লক্ষ্মীপুরে হোস্টেল থেকে মরদেহ উদ্ধার হওয়া মেহেদী হাসানের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা না হলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অন্যদিকে বরিশালে এক অটোচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছেন স্থানীয়রা। সন্তান হারিয়ে স্কুল ছাত্র মেহেদীর বাবা মায়ের আহাজারি। পরিবারের দাবি, আইফোন চুরির সন্দেহে সহপাঠীদের নির্যাতনে মৃত্যু হয়েছে মেহেদীর। লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির হোস্টেলে ঘটেছে এ প্রাণহানি। মঙ্গলবার বিকেলে উদ্ধার হয় তার মরদেহ। ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে হয়েছে দাফন। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শোকাহত স্বজনরা। প্রিন্সিপালটা কেন অ্যারেস্ট করে নাই? প্রিন্সিপালটা কেন অ্যারেস্ট করে নাই? প্রিন্সিপালটা কেন অ্যারেস্ট করা হয়নি? আমার বাবা শেষ দিয়ে গেছে। আমি কোটি শেষ। মঙ্গলবার এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভাঙচুর করা হয় ওই স্কুলে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা তদন্তাধীন বিষয়, যেহেতু পোস্টমর্টম হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, আর আমাদের এদিকে তদন্ত অব্যাহত থাকবে। এদিকে নিখোঁজের 3 দিন পর বরিশালে এক অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়ি পুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনায় মূল অভিযুক্ত মিরাজ হাওলাদারকে আটক করেছে পুলিশ। আরও 3 জনকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ওরা যে আসলে এরকমের যে পিডে আর কি দেখা যাচ্ছে বুকে যে পিডে যে ছুরি মারবে এরকমের কোনোদিন কল্পনার ছিল না। আমরাও সেই বিচার চাই। আমার 10 জনে মিলা দেখবো, কারণ তারা তখন আমার বাইরে মারছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে যে মিরাজ এবং তার যে ভাই এর সাথে আরো হয়তো কোনো চক্র থাকতে পারে। তো পরবর্তীতে আপনাদেরকে আমরা আপডেট দিব। এখন পর্যন্ত এতটুকুই। এদিকে যশোরের অভয়নগরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে স্থানীয় এক স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদকসহ রয়েছে বেশ কয়েকটি মামলা। হাসিবুর রহমান, স্টার নিউজ।